हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब एंड शेयर। तो स्टूडेंट्स, आज के क्लासे में आलोचना करब चतुर्दश पाठ। चतुर्दश पाठ गुरु दक्षिणा अर्थात गुरु दक्षिणा, ताई ना। टेक्सट एकटु देखे नेब। आसीत् पुरा हिरण्यधनुः इति निषादराजः। पुरा माने प्राचीन काले, हिरण्यधनुः इति माने हिरण्यधनु नामे एक निषादराज छिलो, अर्थात ব্যাধরাজ ছিল। নিষাদ বলতে ব্যাধ, যারা শিকার করত। তস্য তনয়ঃ একলব্যঃ অস্ত্রবিদ্যা নিপুণঃ অভবৎ। তার পুত্র একলব্য অস্ত্রবিদ্যায় নিপুণ ছিল, পারদর্শী ছিল। অধিকং নৈপুণ্যায় স সদা কাময়তে স্ম। অধিকং নৈপুণ্যাং স সদা কাময়তে স্ম। আরও অধিক নিপুণতা তার কাম্য ছিল, মানে সে আরও বেশি অস্ত্রবিদ্যায় নিপুণ অর্থাৎ দিব্যাস্ত্রে পারদর্শী হতে ইচ্ছা প্রকাশ করেছিল। কামনা চরিতার্থম স গুরু সমীপং গতবান। নিজের ইচ্ছা পূরণের জন্য সে গুরুর সমীপে গিয়েছিল। কিন্তু জাত্যাস নিষাদঃ, সে জাতিতে নিষাদ, ব্যাধ। অতঃ না কোপি অস্ত্রগুরুস্তস্মৈ শিক্ষাদানম অকরৎ। কোনো অস্ত্রগুরুই কিন্তু তাকে শিক্ষাদান করতো না। সে নিষাদ, সে নিজ জাতিতে তার জন্ম বলে, তাই না। নেক্সট দেখো, अस्मिन्नेव काले सर्वशास्त्र विशारद দ্রোণাচার্যः आसीत् কৌরব পাণ্ডবানাম অস্ত্রগুরুঃ। সেই সময় সর্বশাস্ত্রে বিশারদ অর্থাৎ সকল প্রকার অস্ত্রচালনায় পারদর্শী দ্রোণাচার্য নামে, ঠিক আছে, কৌরব পাণ্ডবদের অস্ত্রগুলো ছিল, তাই না। তস্মাৎ শিক্ষা গ্রহণার্থম একলব্য একদা দ্রোণাচার্য নিকষা গত্বা প্রণম্য চ অবদৎ। ঠিক আছে, তখন শিক্ষা গ্রহণের জন্য একলব্য এক সময় দ্রোণাচার্যের নিকটে গিয়ে প্রণাম করে তাকে বলল, নিষাদ বংশোদ্ভূত অহম, আমি নিষাদ বংশে জাত। একলব্য ইতিমে নামঃ, আমার নাম একলব্য। ভবন্তং নিকষা অস্ত্র শিক্ষায় আগত অহম, আপনার নিকটে আমি অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য এসেছি। কৃপয়া বাসনা পূর্ণং করত, কৃপা করে আমার এই ইচ্ছাকে পূরণ করুন, আমার এই বাসনাকে পূরণ করুন। সব বিশেষম একলব্য বচনম শ্রুত্বা দ্রোণাচার্যস্তু ছাত্ররূপেণ একলব্যং ন গৃহীতবান। সকল প্রকার বিশেষণ শুনে, ঠিক আছে, তার একলব্যের বিষয়ে জেনে দ্রোণাচার্য কিন্তু তাকে ছাত্ররূপে, তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন না, তাই না। বিফল মনস্কামনয়া অপি একলব্য হতোদ্যম ন ভূত্বা তং প্রণম্য প্রত্যাগতঃ। এবং বিফল মনস্কামনা নিয়ে বিফল হয়ে একলব্য কিন্তু সে কিন্তু হেরে যায়নি, সে আরও উদ্যমী হয়ে কি করলো, সেখান থেকে প্রণাম করে বেরিয়ে গেল। কাকে? দ্রোণাচার্যকে। গভীরে বনে দ্রোণাচার্যস্য মৃন্ময় মূর্তিং নির্মায় স তৎসম্মুখে অস্ত্রশিক্ষা কর্তুম আরহতে স্ম। গভীর বনে দ্রোণাচার্যের মাটির মূর্তি নির্মাণ করে তার সামনে কিন্তু সে অস্ত্রবিদ্যা অভ্যাস করতে শুরু করলো। সেলফ স্টাডি যেটাকে বলা হয়, নিজে নিজে পড়া, কাউকে আইডল মেনে, কাউকে আদর্শ মেনে নিজে নিজেই কিন্তু চেষ্টা করা, যেটা কিন্তু তখনকার দিনে একলব্য কিন্তু দেখিয়েছিল। আর তোমাদের তো কোনো ফাঁকিবাজ শুধু টিচার নোটস দেবে, টিচার পড়াবে, তাহলে পড়বো, নিজে নিজে বই থেকে পড়ার কোনো মানসিকতাই নেই। প্রত্যহম একান্ত নিষ্ঠায়া অনুশীলনশ্চ অস্ত্র শিক্ষায়াং পারঙ্গম হবৎ। ঠিক আছে, প্রতিদিন একনিষ্ঠভাবে, ঠিক আছে, ঐকান্তিক অনুশীলনের ফলে প্রচুর চেষ্টার দ্বারা কী করলো, সে অস্ত্র শিক্ষায় পারঙ্গম হয়ে উঠলো, পারদর্শী হয়ে উঠলো, তাই না। নেক্সট দেখো, একদা গহনে বনে তস্য অনুশীলনকালে পাণ্ডবৈঃ সহ আগতঃ সারমেয়ঃ কশ্চিৎ তস্য অনুশীলনে বিঘ্নমকরৎ। এক সময় গভীর বনে তার অনুশীলনের সময়, অস্ত্রবিদ্যা অনুশীলনের সময় পাণ্ডবদের সঙ্গে আগত একটি সারমেয় অর্থাৎ কুকুর তার সেই অস্ত্রবিদ্যা পরিচালনায়, তার অস্ত্রবিদ্যা অনুশীলনে বিঘ্ন সৃষ্টি করলো।
তাই তো। এতেন ক্রুদ্ধ একলব্য স্বরৈঃ সারমেয়স্য মুখবন্ধনং কৃতবান। ঠিক আছে, এতে কি হলো, একলব্য ক্রুদ্ধ হয়ে স্বরের দ্বারা, তীরের দ্বারা সেই কুকুরের মুখবন্ধন করলো, সারমেয়ের মুখবন্ধন করলো। বাণবিদ্ধ তথাবিধং সারমেয়ম অবলোক্য পাণ্ডবাহা নিতরাং বিস্মিতাহ জাতাহ। বাণবিদ্ধ এইরকম একটা কুকুরকে দেখে, সারমেয়কে দেখে পাণ্ডবেরা কিন্তু নিতরয়, ঠিক আছে, খুব, নিতর মানে খুব বিস্মিত হলো। কিন্তু এতাদৃশ ধনুর্বিদ ভুবি বিদ্যাতে ইতি বিচিন্ত্য অর্জুনস্তু বিস্মিত এবং দুঃখিতশ্চ অভবৎ। তাই না, যে এইরকম ধনুর্বিদ যে পৃথিবীতে রয়েছে এটা চিন্তা করে অর্জুন কিন্তু বিস্মিত হলো এবং দুঃখিত হলো। কৌতূহলাক্রান্তঃ পাণ্ডবাः সর্বে অন্বিষণ একলব্যস্য অনুশীলনক্ষেত্রম আগতবন্তঃ। এবং কৌতূহল বশত পাণ্ডবেরা সকলে খুঁজতে খুঁজতে সে একলব্যের অনুশীলন ক্ষেত্রে এসে এলো। ঠিক আছে, অনুশীলনরতম একলব্যম অবলোক্য অর্জুন সংশয়ম উবাচ কস্তম। অনুশীলনরত একলব্যকে দেখে অর্জুন সংশয়ে বলল, কস্তম, কে তুমি? কস্তে জনক, কে তোমার জনক, কে তোমার পিতা? কুত্রবাতে নিবাস, কোথায় তোমার নিবাস, কোথায় তোমার বাস? কো ভবান্তে অস্ত্রশীর্ষক, কে তোমার অস্ত্রগুরু? আত্মপরিচয়ং যথাযথং বিজ্ঞাপ্য একলব্য অবদৎ। নিজের আত্মপরিচয় দিয়ে একলব্য বলল, দ্রোণাচার্য হি মে অস্ত্রগুরু। দ্রোণাচার্য হচ্ছে আমার অস্ত্রগুরু। একলব্য বচনেন বিস্মিত অর্জুন গুরুদেব সমীপম আগম্য সখেদং সার্বমেব বিজ্ঞাপিতবান। একলব্যের বচন শুনে বিস্মিত হয়ে অর্জুন কি করলো, ঠিক আছে, তার গুরুদেবের সমীপে এসে, দ্রোণাচার্যের নিকটে এসে সখেদে সব কিছু তাকে জানালেন। অর্জুন সদৃশ ন কোপি ধনুর্বিদঃ স্থাস্যন্তি ইতি গুরুবচন ন রক্ষিতমিতি বিচিন্ত্য অর্জুন দুঃখিত হবৎ। দ্রোণাচার্য অর্জুনকে বলেছিল যে এই পৃথিবীতে তোমার মতো ধনুর্বিদ বা ধনুর্ধারী আর কেউ হবে না। এই বচন যখন সে রক্ষা করতে পারেনি তখন কিন্তু অর্জুন দুঃখিত হলো। দ্রোণাচার্য অপি সর্ববৃত্তান্তম আকর্ণ্য বিস্মিত হবৎ। দ্রোণাচার্য কিন্তু সকল প্রকার বৃত্তান্ত শুনে বিস্মিত হলো। পাণ্ডবৈ সহস্র একলব্যম সমীপাগত। পাণ্ডবদের সঙ্গে সে আবার কি একলব্যের সমীপে এলো। তত্র মৃন্ময় মাত্মবিগ্রহম মেকমবলম্ব্য স কৌতূহলীভূত্য একলব্যং সর্ববৃত্তান্তং অপৃচ্ছৎ। সেখানে গিয়ে দ্রোণাচার্য দেখছে কি, মৃন্ময় মাত্মবিগ্রহম, নিজের মৃন্ময় মূর্তি দেখে, এবং অবলক্ষ্য, সেই মৃন্ময় মূর্তিকে দেখে কৌতূহলী হয়ে একলব্যকে সমস্ত বৃত্তান্ত জানতে চাইলেন। একলব্য অপি গুরুদেব প্রণম্য সর্বাং বিজ্ঞাপিতবান। একলব্য কিন্তু গুরুদেবকে প্রণাম করে সমস্ত কিছু জানালেন। আত্মানাঞ্চ দ্রোণাচার্য শিষ্যরূপে না বিঘোষিত, নিজেকে দ্রোণাচার্যের শিষ্যরূপে ঘোষণা করলেন। তাই না। অর্জুনম অদ্বিতীয় রূপেণ প্রতিষ্ঠার্থং দ্রোণাচার্য একলব্যম উদ্দেশ্য বাচ। ঠিক আছে, অর্জুনকে অদ্বিতীয় রূপে প্রতিষ্ঠার জন্য দ্রোণাচার্য একলব্যের উদ্দেশ্যে বলল, যদি ত্বং মে যথার্থ শিষ্য তদা মধ্যম গুরুদক্ষিণাং দেহি। তাই না, অর্থাৎ যদি তুমি আমার যথার্থ শিষ্য হও তাহলে তুমি গুরুদক্ষিণা দাও। তাই না। কিং ভবতঃ অভিলাষः কৃপয়া বদতু ইতি একলব্যস্য প্রতিবচনমাসিত। আপনার কি অভিলাষ, আপনি কি চান, কৃপা করে আমাকে বলুন। একলব্যের প্রত্যুত্তর এলো, প্রতিবচন এলো। স্খানম বিচিন্ত্য গুরুদেবস্তম উবাচ। কিছু সময় চিন্তা করে গুরুদেব তাকে বলল, যদি যথার্থ শিষ্যস্তম তদা তব দক্ষিণ হস্তস্য বৃদ্ধাঙ্গুলিং ছিত্ত্বা দক্ষিণরূপেণ মধ্যং দেহি। যদি তুমি যথার্থ শিষ্য হও তাহলে তুমি তোমার দক্ষিণ হস্তের অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে দক্ষিণ রূপে আমাকে দাও। অবিচলিত চিত্তেন একলব্য অস্ত্রেণ সযত্নম আত্মনঃ দক্ষিণ হস্তস্য বৃদ্ধাঙ্গুলিং ছিত্ত্বা গুরুঃ শ্রীচরণ যুগলে দক্ষিণরূপেণ প্রত্যর্পিতবান। অবিচলিত চিত্তে একলব্য কী করলো, অস্ত্রের দ্বারা নিজের ডান হাতের বা দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে তার গুরুর চরণে অর্পণ করলো, দক্ষিণ রূপে তাকে দান করলো। একলব্যস্য এবং বিধা একনিষ্ঠ সাধনা বিফলা যাতা। এবং এই রূপে কিন্তু কি হলো, একলব্যের যে একনিষ্ঠ সাধনা, তার যে স্বপ্ন, সেটা বিফল হয়ে গেল। কিন্তু তস্য গুরুভক্তি কিংবদন্তি রূপেণ প্রতিভাতিতে, কিন্তু তার গুরুভক্তি কিংবদন্তি রূপে প্রতিভাত হলো। এবং এটা যুগান্তর এই কিংবদন্তি অবশ্যই থাকবে,
গুরু ভক্তির এক প্রকৃষ্ট উদাহরণ, এক নিদর্শন হিসেবে। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এইখানেই। পরের ক্লাস বা নতুন টপিক নিয়ে হাজির হব। তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর হ্যাঁ, প্রতিদিন কিন্তু পড়াশোনা করে যাও।